হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও। তো চলো, সাথে থাকো, অনেক অনেক সাপোর্ট করো, ভালোবাসা দিও। নতুন করে তো তোমাদেরকে কিছু বলার নেই, প্রতিদিনই বলে থাকি এই কথাগুলো, কারণ তোমাদের ভালোবাসায় আমার চ্যানেল আজকে আমি প্রতিদিন কাজ করছি। তো তোমরা সাপোর্ট না করলে কি করে হবে? তোমাদের তো সাপোর্ট অবশ্যই চাই, 100%। তো যাই হোক, আমি সকালে উঠে কিছু কাজ সেরে আমি রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে কিছুটা রান্না করেছি, তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি তোমাদের সাথে। তো গাইস, এই যে লাউয়ের তরকারিটা হয়ে গেছে, এটা নিরামিষে হয়েছে, তো এটা করে নিয়েছি। এবার মাছ করব, তো চলো দেখাই। তো গাইস, এই দেখো, মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা ভাজবো, ভেজে কালো জিরে দিয়ে ঝাল করব। আর এইদিকে চিকেনটা পকোড়া করবো বলে ম্যারিনেট করে রেখেছি। আর এই এক পিস চিকেন আছে, লেগ পিস, এটা শুধু আলাদা করে কষা কষা মতন করবো। তো চলো সাথে থাকো। মাছগুলো আগে ভেজে নিই, আগে মাছটা করে তারপর চিকেনটা করবো। তো গাইস, এই দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এইটা কালো জিরে দিয়ে ঝোল করব। তো কালো জিরে ফোড়ন দিয়ে জল ঢেলে দিলাম। তোমাদের আগেও বলেছিলাম গাইস যে আমার স্ট্যান্ডে কিছু প্রবলেম হয়েছে বলে, যার জন্য আমি এইভাবেই আমার কাজগুলো ক্যামেরাবন্দি করছি। তো তোমরা প্লিজ সাথে থেকো, কারণ এই প্রবলেমটা কদিন থাকবে জানি না। তো তোমরা প্লিজ সাথে থেকো, আমার ভিডিওগুলো স্কিপ করে যেও না কেউ, দেখো। তো গাইস, এই দেখো, চিলি চিকেন করবো এটা, যার জন্য এটাকে ম্যারিনেট করে নিয়েছি একদম কর্নফ্লাওয়ার আর ডিমের গোলা দিয়ে। তো এটা ছোটো ছোটো করে এরকম বড়া করে নেবো আগে, দিয়ে এটা সস দিয়ে চিলি চিকেন বানাবো। আমার অনুরোধ, তোমরা প্লিজ সাথে থেকো, কারণ আমি যেভাবে ক্যামেরা করি সত্যি খুবই আমারও সমস্যা, আর তোমাদের দেখতেও হয়তো অসুবিধা হয়, কিন্তু প্লিজ সাথে থেকো, আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে। তো পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, গ্রেভিটা বানাচ্ছি। পেঁয়াজ, রসুন আর ক্যাপসিকাম দিয়েছি, হালকা করে ভেজে নেবো সাদা তেলে। এবার সসগুলো দিয়ে দেবো তারপর। তো ফাইনালি চিলি চিকেনটা হয়ে গেছে, এই দেখো। তো গাইস, চিকেন কষাটা হয়ে গেছে, এই দেখো। আসলে এটা একজনের জন্য, আমার জন্য শুধু, তার জন্যই অল্প করে করা। তো গাইস,
রান্নাটা কোনো রকম কমপ্লিট করে, রান্নাটা হচ্ছে বড়ো কাজ, জানো তো, বিশেষ করে আমার কাছে। হয়তো সবাই একই কথা বলবে, রান্নাটা একটা বড়ো কাজ। আজকে অনেক লেট হয়ে গেছে, তো রান্না কমপ্লিট করে আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। দেখো কী খাচ্ছি। দেখো লাউয়ের তরকারি করেছিলাম, নিরামিষে লাউয়ের তরকারি, ভাত, আর এই যে আলুর চোখা, এই দিয়েই আজকে খাবো। তো ম্যাক্সিমাম দিনে আমি ভাতই খাই ব্রেকফাস্টে। তো তোমরা কি সত্যি ভাত খাও 3 বেলা আমার মতো? আর গাইস, আমি ব্রেকফাস্টে ভাত খাই ম্যাক্সিমাম দিন, খুব কমই মুড়ি বা রুটি খাই। তো তোমরাও কি তাই খাও? আমি কিন্তু 3 বার করেই ভাত খাই। আবার অনেক সময় কমও হয়ে যায় যদিও। তো ম্যাক্সিমাম দিনই আমি এই ব্রেকফাস্টেও ভাত খাই, রাত্রেও খাই, দুপুরেও খাই, মানে পুরো ভেতো বাঙালি। তো গাইস, অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। চলো আবার আসবো আগামী দিন।